হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ বিকেলেই স্টার্ট করছি ব্লগটা, অনেকটাই লেট করে, বিকজ সকাল থেকে খুব একটা শরীরটা ভালো ছিল না, বুঝলে তো। মানে পেনটা একটু বেড়েছিল, একই সার্ভাইকাল পেনটাও বেড়েছে, তার উপরে আবার আমার পায়ের পেনটাও একটু বেড়েছে। তো যাই হোক, সকাল থেকে টাইম পাইনি, তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। কথা বলিনি, দুদিন হয়ে গেল। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই ঘুম থেকে উঠলাম, আজকে চাটা সোনুই বানাচ্ছে। অ্যাকচুয়ালি পায়ের পেনটা খুব বেড়েছে, তো ফার্স্ট ডে সেকেন্ড ডে তো অতটা বুঝিনি, নিজেও হাঁটাচলা করে ফেলেছি, বাট এখন বুঝতে পারছি যে না, একটু বেড়েছে ব্যথাটা। আর দুপুরে যে মেডিসিনটা দিয়েছে, সেই মেডিসিনটা খাওয়ার পর না মানে প্রচণ্ড ঘুম পায়। তো ওটা খাওয়ার পর এখনও ঘুম ভাঙেনি, দেখো কথা লেগে যাচ্ছে। তো যাই হোক, কোনো কেয়ার তো রাখছে, ঠিকঠাকই কেয়ার রাখছে। তো চা করেছে, এখন একটু চা খাবো, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো। মজা করাচ্ছে, উড়িয়ে নিক সুস্থ হলেই বোঝাচ্ছি, তখন মজাটা আমিও দেওয়া। বসে বসে বোরও হচ্ছে, কতক্ষণ আর শোয়া যায়। বাট আজ ভাবছি এগুলো একটু বসে বসে চেঞ্জ করে দেবো, যদি সোনু একটু হেল্প করে। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি একটু চাটা এনজয় করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। চায়ের সাথে এই স্ন্যাক্সটা আছে, আর টিভিতে একটা মুভি দেখছি আর চা খাচ্ছি। তো একটা মজার কথা বলছি, মজার নয়, একটু আমার জন্য তো দুঃখের কথা। কালকে না মানে রিলিজ হয়েছে কালকি, তো সোনু অনেকদিন ধরেই বলছিল কালকি দেখবে। তো আমরা এইভাবেই প্ল্যান করেছিলাম কালকে আসলেই আমরা দেখতে যাবো মুভি। তো আজকে দুপুরে শোয়ার সময় তাইও বলছিল যে কালকিটা দেখা হলো না। আমি বললাম যাও তুমি একা গিয়ে দেখে আসো, বলে না না, একা কি দেখবো, তুমি দেখতে পাবে না। তো ওটাই হয়, কিছু প্ল্যান করলে না আর কিছু হয় না, পায়ের এই অবস্থা। তো বলছে যে চলো আমি সাবধানে নিয়ে যাব তোমাকে, বাট আমি জানি অনেকটা যেতে হবে, একদম টপ ফ্লোরে থাকে পিভিআরগুলো দিয়ে, অনেকটা যেতে হবে, হাঁটাচলা হয়ে গেলে আর পাটা তাড়াতাড়ি ঠিক হবে না। কারণ থাক, এরকম অনেক মুভি আছে যেগুলো ওটিটিতেই দেখে মানে মনে শান্তি পেয়েছি, তো এটাও ওটিটিতে দেখে নেবো যেদিন আসবে। তো যাই হোক, আর দেখা হলো না, বাট হ্যাঁ কালকিটা দেখার একটা প্ল্যান করেছিলাম আমরা। তুমি একুটিয়া যাই দেখি দাও না। কালকিটা একুটিয়া যাই দেখি দাও না। যাবে না।
যেমনটা বলেছিলাম যে এটা একটু গুছিয়ে নেবো, অনেকদিন হয়ে গিয়েছিল, কভারটা চেঞ্জ করা হয়নি। তো আর বসে থাকতেও ভালো লাগছে না, ভেবেছিলাম ও শুধু বলেছিল যে হেল্প করে দেবে। তো যাই হোক, ওর একটু কাজ করে গেছে, মিটিং একটা আছে, যদিও আজকে স্যাটারডে থাকার কথা না, বাট তাও একটা আছে। তো জলদি শেষ করছে, আজকে ম্যাচও আছে ফাইনাল ইন্ডিয়া। তো আমি ভাবলাম নিজেই একটু করে নিই, বসেই তো রয়েছে, বসে বসে বৃদ্ধি গানটা আর করা হলো না। মানে আমি একটু হাঁপিয়েও গেছি, পায়ে একটু পেন হচ্ছে, তো ওটা দেখি ও যদি রাতে করে দেয় ভালো, নয়তো কালকে করবো ভাবছি। বাট হ্যাঁ, বেডশিটটা চেঞ্জ করতে হবে, ওটা আজকে রাতেই করিয়ে নেবো ওকে দিয়ে। ওটা আর আমি পারবো না, মানে বেডশিটটা চারিদিকে মানে ট্যাপ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে আমার এই পা নিয়ে। তো ওটাই বলছিলাম, জানো তো, মানে অন ক্যামেরা বলতে চাইছি না, বাট না বললেও নয়। অনেকেই আছে এরকম ভাবে যে কি হয়েছে, শরীর খারাপ তো দুজনেরই, তো একজন একটু রান্না তো করিয়ে দিচ্ছে, খাচ্ছে, আর বাট এটা নয়, জানো তো, মানে থাকা মানে ঘরে শুধু খাওয়া আর ঘুমানো কিন্তু কোনো লাইফ নয়, আমি মনে করি না। তো অনেকেই এরকম কমেন্ট করে কি, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে করা উচিত না, খুব খারাপ লাগে। তো যাই হোক, পাটা খুব পেন হচ্ছিল, বাট তাও স্টিল ভালো লাগছিল না। ঘুম থেকে উঠে যেহেতু না ঘুমলেও হচ্ছে না, মানে দুপুরের মেডিসিনটা খাওয়ার পরেই এরকম হচ্ছে। বললাম না চাকরি থেকে যে মানে চোখ মুখ ফুলে যায় একেবারে, খুব কষ্ট হয় একটা টাইমের পর না, মানে ভালো লাগছিল না, শরীরটা একদমই ভালো লাগছিল না। তাও এরকম কমেন্ট শুনি, এখনো শুনছি স্টিল, তাই বলছি যে কি আর আছে, দুজনেরই তো ব্যাপার। অনেকে তো আবার এটাও ভাবে যে ফ্র্যাকচার হয়েছে মানে তো দুদিনেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওসব সাইডে রেখে আমি আমার কাজ করলাম, একটু মাইন্ডটা ডাইভার্ট হলো। প্লাস এবার তো ম্যাচ দেবে, একটু দেখবো, জানি না রাতের ডিনারে কি হবে। সোনু বলেছিল বানাবে, তো দেখি ওকে যদি একটু বসেই কাটাকাটি করে হেল্প করতে পারি। আর সার্ভাইকালের পেনের জন্য তো আমি শপিংও আমার বাড়বো। বাকি সত্যি বলছি, মানে শরীরের ইস্যু বলে না, মানে বাবা মা পাশে না থাকলে একজন কেয়ারিং হাজব্যান্ডের খুব 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 প্রয়োজন, মানে সত্যি খুব নেই। মানে এমনি তো হাজব্যান্ড ওয়াইফের নানা রকম টুকটাক লেগেই থাকে, সবাই জানে, না হলে ওটাকে হাজব্যান্ড ওয়াইফ বলা চলে না। বাট স্টিল এরকম টাইমে কেয়ার করা বা যতটা পারা যায় ও কাজের মাঝখানেও করে দেয়, সেটা কিন্তু একটা মানে আলাদাই ব্যাপার। তো যাই হোক, বাকি এটা তো হয়ে গেছে, এবার দেখি যদি সোনার কাজটা শেষ হয়ে যায় তাহলে ওকে বলবো ব্যাটিংটা ঠিক করে দিতে, সঙ্গে দিব, দেখতে থাকবো। Will come back to roost. 59 wickets for the fast bowlers. Spinners के लिए सिर्फ 32 विकेट हैं, और ये मैं पहले भी कह चुका हूँ कि ये चाहे गयाना हो चाहे ट्रिनिडाद हो, ये स्लगिश पिच नहीं है, यहाँ पे बाउंस के साथ गिर जाती है। That's what the South Africans are used to. But having said all that, toss is such a big advantage on this pitch. आप देखिए সার্ভাইকালটা আবার একটু বেড়েছে, তো এক্সারসাইজ করতে, যেটা কিনা আমি ভুলে যাই। ডক্টর লাস্ট টাইমও বললো এক্সারসাইজই হচ্ছে এটার একমাত্র মেডিসিন। তো ভাবলাম করেই নি, এখন সোনু একটু বকা দিল। तो वो चीज काफी एंजॉय एक्चुअली करा, तो छोटी छोटी मूवमेंट थी, बिकॉज आई फील ये सेकंड लाइफ हर किसी को तो मिलती नहीं। एक विकेटकीपर के लिए घुटने की चोट करियर का अंत साबित हो सकती है, लेकिन मन हार मानने को तैयार नहीं है। पास्ट में तो मैं वैसे गोल करना चाहता हूँ कि अभी प्रेजेंट मोमेंट पे क्या बेस्ट क्या है कि मैं अपने आप को फोकस कर सकता हूँ अपने नी के ऊपर। हर मुश्किल का सामना कर पंत ने दानव की गोलियों को कहा वो ओवरकम कैसे बिलीव करके होते हैं ओवरकम। पंत की ये जिद रंग लाई और आज वो सबसे बड़े स्टेज पर शो
তো আজকে রাতের ডিনারে হবে চিলি পনির। সিম্পল ওয়েতে সোনু করে, খুবই ভালো হয়, খুব একটা তামঝাম করে না, কিন্তু সত্যি খুব টেস্টি হয়। তো অনেক দিন পরেই করছে, এতদিন বাইরে খেয়ে গিয়ে না আজও বলছিল খেলা আছে, ম্যাচ আছে, আমি বাইরে থেকে অর্ডার করছি, বাট আমি বললাম না, তুমি বানিয়ে নাও। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছে, আর তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা পনিরগুলো একে একে ও ভেজে নিচ্ছে। এটাকে একটু গোল্ডেন ফ্রাই করবে, একটু লাল লাল, আর কর্নফ্লাওয়ার যেহেতু আছে তাই একটু কড়া করে ভাজবে। জেনারেলি আমরা পনির অতটা বেশি ফ্রাই করি না, বাট চিলি পনিরে একটু ফ্রাই করে ও, যেহেতু কর্নফ্লাওয়ারটা মানে দিয়ে ম্যারিনেট করে রাখি একটু নুন দিয়ে। তো আজকেও গোলমরিচটা দেয়নি, বাট পরে দেবে বললো। তো যাই হোক, এটা একটু গোল্ডেন ফ্রাই করা পর্যন্ত ফ্রাই করছে। দেখো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছে। এভাবে একটু হালকা ফ্রাই করে নেবে, একেবারে পুরো কড়া করে দেবে না, বাট স্টিল ঠিক এক্স্যাক্টলি এই অবস্থায় এটাকে নিয়ে নিয়েছে। এরপর ওই কড়াইতেই যে তেল ছিল তাতে দিয়ে দিয়েছে কিছু রসুন কুচি, কিছু আদা কুচি। চিলি পনিরে বা চিলি মাশরুমে বলো, রসুন আদাটার কোয়ান্টিটিটা একটু মানে ভেবে চিন্তে দিতে হয়, না হলে সেই টেস্টটা আসে না। তো এটাকে একটু ভেজে নেবে রসুনটাকে, আর তারপরে আদা কুচিটা দেবে। তো এই যে দিয়ে দিচ্ছে আদা কুচিটা, তো এইটাতেই মানে ওই ফ্লেভারটা আসে, একটু অন্যরকম ওয়েতে করে। আর আদা কুচি তার সাথে দিয়ে দেবে ও লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেয়। আর এরপরে আর কোনো রকম ঝালের কোনো মানে লঙ্কা গুঁড়ো বলো বা চিলি ফ্লেক্স বলো দেয় না, কাঁচা লঙ্কাটাতেই যেটুকু ঝাল হয় বা চিলি সসে। তো এটা একটু গোল্ডেন ফ্রাই হলেই না কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবে, আর দিয়ে দেবে শিমলা মির্চ, মানে যেটাকে বলি আমরা কাশ্মীরি লঙ্কা। তো যাই হোক, শিমলা মির্চ আর পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেবে, পুরোটা ভাজবে না, জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ফ্রাই করবে। আর তারপরেই একে একে দিয়ে দেবে সব সসগুলো। তো শোনো, এটা খুব ভালো বানায় চিলি মাশরুমটা, তো আরোই টেস্টি লাগে আমার, জানি না কী প্রসেসে। এই দেখো এখন দিল ও ওই ক্রাশ করা কী বলে গোলমরিচটা, এর আগে দেয়নি, বাট বেসিক্যালি ও কিন্তু পনিরের সাথেই ম্যারিনেশনের সময় করে রাখে। দেখো চিলি সসটা দিল একটু, এই চিলি সস আর চিলি যে কেটে দিল গ্রিন চিলি, এটাতেই এর ঝালটা আসে, বাকি আমরা অন্য কোনো চিলি ফ্লেক্স ইউজ করি না। এবার দিয়ে দিচ্ছে ও ম্যাগির কেচাপটা, টমেটো কেচাপটা। তো একটু নেড়ে চেড়ে নেবে, খুব ভালো করে এটা, যেটা বলছিলাম তোমাদেরকে। চিলি মাশরুমের রেসিপিটাও একদিন দেখাবো। আর এখানে দিচ্ছে ও সোয়া সস, আর একটু ভিনিগার দেবে। তো ভিনিগারের কোয়ান্টিটিটা একটু কম দিতে হবে, ভিনিগার বেশি মানে খাওয়াও ভালো না। তো যাই হোক, আর বেসিক্যালি এটাতে আর কোনো মশলাও দেয় না, সামান্য পরিমাণ নুন দিল, যেহেতু পনিরটাকে আগে ফ্রাই করে নেওয়া হয়েছিল নুন দিয়ে, তাই এটাতে অল্পই নুন দিয়েছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিল, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এতে একটু জল অ্যাড করবে, বিকজ একটু গ্রেভি রাখবে, গ্রেভি বেশি না একটুখানি রাখবে, যেহেতু কর্নফ্লাওয়ারের স্লারিটাও অ্যাড হবে, তো ওটা দিলে এটা কি হবে, আরও গাঢ়া হয়ে যাবে। তো তাই জন্য একটু জল অ্যাড করবে এটার মধ্যে, একটু নেড়ে চেড়ে নিক। আর তারপরেই অ্যাড করছে দেখো খুব সামান্য পরিমাণে জল, কারণ এরপরে স্লারিটা দেবে। আর দিয়ে বেশিক্ষণ না, এমনিতেও জানো চাইনিজ ফুড খুব একটা টাইম লাগে না। আর হ্যাঁ, চিলি পনির, চিলি মাশরুম, চিলি ক্রিসপি চিলি বেবিকর্ন, এগুলো শুনে খুব ভালোই বানায়, আর খুব ইজিলি হয়ে যায়, মানে কাটাকুটি করা থাকলে আর টাইম লাগে না। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে চিলি পনিরটা রেডি, আর আমি তো আটা মেখেই রেখেছি, তো খালি পরাটাটা করে নিতে হবে। তো লাচ্ছা পরোটা করার কথা ছিল, বাট সেটা আর হলো না। দেখো আমাদের পরোটা রেডি, ডিনার রেডি। পরোটাগুলো একটু হলুদ হয়ে গেছে, অ্যাকচুয়ালি রাখা তেল দিয়ে করে দিয়েছিলাম। না না, রই যাইଥିଲା টিকে হলদি তো সেইটা। আর এটা হচ্ছে বানিয়েছে চিলি পনির, শুনো অনেকদিন পরে বানালো, খুব ইজি প্রসেসে বানিয়েছে। তো রেসিপিটা তো দেখালামই তোমাদের, আলাদা করেও রেসিপিটা একদিন বলে দেবো, যদি আমি শিখে গেছি ওর থেকে এই রেসিপিটা, আমি একটু অন্যরকম বানাতাম। যাই হোক, এবার আমি খাই আর তোমাদেরকে তারপরে বলছি কেমন হয়েছে। সোনু তো খেলা হচ্ছে বলে খাওয়া ভুলে গেছে, আমার খিদে পেয়েছে তাই আমাকে আগে দিয়ে দিল।
সত্যি বলছি, মানে বলার জন্য নয়, বাট সত্যি ভালো হয়েছে। সোনের হাতের চিলি পনির নাম্বার 1, সত্যি খুব টেস্টি হয়েছে, মানে অনেক দিন পরে খেলাম। কেমন লাগুছে? ও করলে তো ভালো বলবে, ଭଲ ଲାଗିଲା? মତେ তো ভালো লাগলা। ମୁଁ ଭଲ କହିବିନି, ମୁଁ ବନେଇଛି না। বলছে আমি বানিয়েছি না, আমি তো ভালো বলবে। না সত্যি ভালো হয়েছে, বাট প্রবলেমটা এটা হলো যে আমি পরোটা করতে গিয়ে আমার হাতটা আবার ওই পেনটা বেড়ে গেল। হ্যাঁ সত্যি ভালো হয়েছে, মানে সিম্পল প্রসেসে করে বাট টেস্টি হয়। একদিন বলছি যে চিলি মাশরুম করতে পারিবা? একদিন চিলি মাশরুম করবে। চিলি କରିଛି କେତେବେଳେ ବି ବହୁତ ଦିନ ହେଲା କରିନି ନା। চিলিটা আমার ভালো হয় না, চিলি মাশরুম চিলি পনির। তো যাই হোক আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আর হাতে পেনটাও খুব বেড়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।